আসলে আমাকে ক্যাটেল ব্রো ড্রেসটা আমাকে দেওয়া হয়, ওনার ড্রেস এবং শুজ এইগুলো আমার দেওয়া হয়। তারা এখন অনেক ম্যাচিউরড মনে করেন। ওনারা আমাদের কথোপকথনে হয় যে আসলে নাহিদ রানা, তাসকিন, শরীফুল, আমাদের ব্যাটসম্যানদের ম্যাচুরিটিটা তারা এখন দেখে অবাক হন। সিলেট টেস্টে কত ঘটনায় ঘটেছে আমরা দেখেছি। উইকেটের পেছনে দাঁড়িয়ে লিটন দাস শান্তরা স্লেজিং করেছেন, সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমন অনেক ঘটনা একটা টেস্টেই ঘটে গেছে। এর মধ্যেই একটা ঘটনা ঘটেছে সিলেট টেস্টের তৃতীয় দিন। হঠাৎই দেখা যায় আম্পায়ারিংয়ে পরিবর্তন। মাঠে যারা আম্পায়ারিং ছিলেন তাদের পরিবর্তন হয়েছে, টিভি আম্পায়ার পরিবর্তন হয়েছে, এমনকি আম্পায়ারদের সঙ্গে দায়িত্বরত অবস্থায় লিয়াজু অফিসার যিনি ছিলেন তাকেও আমরা দেখেছি রিজার্ভ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে। আমার সঙ্গে তিনি আছেন দিন মোহাম্মদ ভাই। আমরা অনেক গল্প করি সবসময়। ভাই, ওই মোমেন্টে আসলে কি হয়েছিল যে আপনাকে রিজার্ভ আম্পায়ার হিসেবে দায়িত্ব দেওয়া হয়? আমি আসলে ওই সময় হঠাৎ করে প্রেস বক্স থেকে যখন মাঠে আপনাকে দেখি, আপনার সাথে তো এমনি অনেক আড্ডা হয়, গল্প হয়, হঠাৎ করে ওইটা দেখে একটু অবাক হয়ে যায় যে কি ব্যাপার ভাই, হঠাৎ করে আম্পায়ারিংয়ের দায়িত্বে, মানে ওই স্টোরিটা কী ছিল, হঠাৎ কি হয়েছিল? আসলে আমি আম্পায়ারদের লিয়াজ হিসাবে ছিলাম, লিয়াজ অফিসার হিসাবে। আমাদেরকে ক্রিকেট বোর্ডের আমাদের আম্পায়ার্স ডিপার্টমেন্ট থেকে লিয়াজু অফিসার করে আম্পায়ারদের থেকেই রিক্রুট করে। তো সেক্ষেত্রে আমাদের লিয়াজু হিসাবে এই পাকিস্তান ট্যুরের আম্পায়ার্স এবং ম্যাচ রেফারি যারা থাকে তাদের সাথে যোগাযোগ ব্যবস্থার জন্য আম্পায়ারদের থেকে দেওয়া হয়। তা ওই তৃতীয় দিন আসলে দ্বিতীয় দিন রাতে, গভীর রাতে আর কি, হঠাৎ করে আমাদের যে ইংল্যান্ডের আম্পায়ার ছিলেন রিচার্ড ক্যাটেল ব্রো, উনি অসুস্থ হয়ে পড়েন। তা ডেফিনেটলি উনি আমাদেরকে ইনফর্ম করেন সকাল 7টা নাগাদ আমাদেরকে ইনফর্ম করলে তখন আমরা তাৎক্ষণিক আসলে ওই টাইমটাতে উনি যেহেতু অনফিল্ডে ছিল, তা আসলে আইসিসির প্রোটোকল অনুযায়ী বা এটা টিভি আম্পায়ার যে থাকে, যদি মাঠে কোনো ধরনের চেঞ্জেস আসে সেক্ষেত্রে টিভি আম্পায়ার মাঠে চলে যায় এবং রিজার্ভ আম্পায়ার টিভিতে যায় এবং নতুন করে এখানে রিজার্ভ আম্পায়ার ইনক্লুড করা হয়। আমি একজন লাকি পারসন যে আসলে আমি ফার্স্ট ক্লাস আম্পায়ার না, আমি হচ্ছে ঢাকা ফার্স্ট ডিভিশন পর্যন্ত ম্যাচ করছি। তো সেক্ষেত্রে আমার জন্য একটা বিগ অপরচুনিটি আসছে। ম্যাচ রেফারি আমাকে অফার করে যে ক্ষেত্রে লোকাল কোনো আম্পায়ার বা তুমি কি পারবা কিনা। তখন আমি আসলে এই অপরচুনিটিটা ফেলে দিতে চাইনি। আসলে এটা আমার জন্য বড় অপরচুনিটি। তা আমি আসলে তাৎক্ষণিক তাকে রেসপন্স করি, হ্যাঁ আমি পারবো। সে আমার কনফিডেন্ট লেভেল দেখে সে আমাকে সাপোর্ট করে এবং আমাদের ডিপার্টমেন্টের সাথে কথা বলে। ডিপার্টমেন্ট থেকে বলছে যে বিকল্প যেহেতু এখন আমাদের হাতে এখন নাই ইমিডিয়েটলি, তুমি তাহলে এটা করো। তো তাৎক্ষণিক আসলে আমাকে ক্যাটেল ব্রো ড্রেসটা আমাকে দেওয়া হয়, ওনার ড্রেস এবং শুজ এইগুলো আমার দেওয়া হয়। পরে আমি ওটা পরেই আমি মাঠে যাই এবং আমার যে রিজার্ভ আম্পায়ার ছিলেন মুকুল ভাই, উনি আমাকে অনেক হেল্প করছেন এবং আমার ম্যাচ রেফারিটা উনি আমাকে অনেক সাপোর্ট করছে এবং উনি আমাকে কিছু ব্রিফিং করছে। তা আসলে ওই দিন তৃতীয় দিনটা পুরো দিনটায় আমার রিজার্ভ আম্পায়ারে আমি ক্যারেক্টার ছিল। আসলে এই লেভেলের ড্রেস পরা, এই জায়গার ড্রেস পরাটা বা এই লেভেলের ম্যাচে আসলে টেস্ট ম্যাচ আমাদের আসলে অনেক বড় একটা ব্যাপার থাকে। আমাদের টেস্ট ম্যাচগুলো করে এলিট প্যানেলের আম্পায়াররা। আসলে ওই এলিট প্যানেলের সাথে আমার কাজ করা, মাঠে গিয়ে তাদের সাথে কথা বলা এবং তাদের সাথে কনভারসেশন শেয়ার করা, এটা আসলে আমার জন্য বিগ একটা আমার অ্যাচিভমেন্ট ছিল আমি মনে করি। আলহামদুলিল্লাহ আমি ওই দিনটা আমার জন্য খুব সাকসেসফুল ছিল। আমি আসলে খুবই হ্যাপি এই দিনটার জন্য। সিলেট টেস্ট তো আমাদের জন্য অনেক গর্বের একটা অধ্যায় বটেই। আপনি তো যেহেতু আম্পায়ারদের সঙ্গে সবসময় দায়িত্ব পালন করেন, এখানে অনেক নামি আম্পায়াররা আসেন, তাদের সঙ্গেও কাজ করেছেন। একটা সময় আসলে বাংলাদেশ দল তো এত ডমিনেট করে খেলতো না, সেই সময়টাও দেখেছেন। আবার এখন বাংলাদেশ বেশ ভালো করছে। এই সময়টাই আসলে যারা এলিট লেভেলের আম্পায়াররা আসেন তারা তো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বড় বড় দলের খেলাও কভার করেন। তো সেক্ষেত্রে আসলে তাদের শরীরী ভাষার কি কোনো চেঞ্জেস এখন দেখেন কিনা? এমনি তো আপনাদের অনেক গল্প হয়, আড্ডা হয়, ওই দু একটা এক্সপিরিয়েন্স যদি বলতেন। না, আমাদের আসলে যারা ছিলেন, আমাদের এই পিসিটি মেম্বার যারা ছিলেন ম্যাচ অফিসিয়াল, তারা অবশ্য আমাদের যে বাংলাদেশের টিমটাকে তারা এখন অনেক ম্যাচিউরড মনে করেন এবং অনেক সিরিয়াস নেন। কারণ আমাদের কিছু পেস বলার এখন বেরোয়, আমাদের হচ্ছে যেটা আসলে আমাদের জন্য বড় আর কি। তো সেখানে ওনারা আমাদের কথোপকথনে হয় যে আসলে নাহিদ রানা, তাসকিন, শরীফুল, আমাদের ব্যাটসম্যানদের ম্যাচুরিটিটা তারা এখন দেখে অবাক হন যে আসলে বাংলাদেশ টিম আর আগের বাংলাদেশ টিমের যে একটা আমাদের ছিল আপস অ্যান্ড ডাউন ছিল, এই জিনিসটা না, এই জিনিসটা তাদের মধ্যে আসলে জেতার আকাঙ্ক্ষাটা আছে। আমাদের একটা মাঠে একটা প্রতিযোগিতা করার একটা স্পৃহা দেখে তাদের মধ্যে। তো এইটা নিয়ে তারা অনেক প্রশংসা করে এবং তারা এই যে আমি যতটুকু দেখছি যে এই দুটা টেস্ট ম্যাচে আমাদের বলারদের, ব্যাটসম্যানদের ম্যাচুরিটি দেখে অনেক প্রশংসা করছে। আমাকে বলছে যে তোমাদের আমরা অনেক হ্যাপি যে আসলে তোমাদের প্লেয়াররা এতটা ম্যাচুর। এটা তো আপনার কাছেও খুব ভালো লাগে না?
হ্যাঁ, অবশ্যই নিজের কাছে তো অবশ্যই ভালো লাগা দেয়। একটি দেশি মানে বাংলাদেশি মানুষ হিসাবে আমি একজন আম্পায়ার এজ এ ডিউটি করতেছি প্লেয়ার টিমদের সাথে। এবং হ্যাঁ, আমাদের প্লেয়ারদেরও যারা আপনার আসলে অনেক মানে ম্যাচিউরড হয়েছে, আমি মনে করি ওনাদের ব্যবহার আচার কথাবার্তা মাঠে তাদের যে এটা দরকার, উপস্থিতির দরকার, সেটা তারা প্রেজেন্ট করে। আমরা আসলে এক্সপেক্ট করতে পারি আমাদের ন্যাশনাল টিম হয়তোবা ফিউচারে আরও ভালো কিছু করবে। শেষ যেটা প্রশ্ন, যেহেতু আপনি একটা এক্সপেরিয়েন্স করেছেন, মানে এই এক্সপিরিয়েন্সগুলো তো মানুষকে অনেক বড় স্বপ্নও দেখায়, তো আগে যতটুকুই আম্পায়ারিং করেছেন বা করছেন এখনও, সেটা ওই দিনের এক্সপিরিয়েন্সের পরে কি এখন ওই স্বপ্নটা বড় হচ্ছে কিনা, বা ওই দিকে কোনো চোখ আছে কিনা, মানে এখন আপাতত কি ভাবছেন? অবশ্যই অবশ্যই, এটা আসলে আমার কাছে বড় অপরচুনিটি ছিল। সেক্ষেত্রে এইটার যখন এই কাপড়টা যখন গায়ে দেয়, যেমন আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদের যেমন থাকে, ন্যাশনাল টিমের জার্সি পরাটা অনেক বড় একটা আশা থাকে, ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে। অবশ্যই আমাদেরও এই আম্পায়ারদের ক্যারেক্টারেরও একই, যে আমরা আসলে এই আইসিসির একটা ড্রেস পরা, আইসিসি একটা ম্যাচ অ্যাটেন্ড করা, নিজের একটা ফিউচার একটা প্ল্যান থাকে। অবশ্যই আমার এইটার পরে আমার স্বপ্নটা আরও যেটা ছিল যে আমি একটা লেভেলে পর্যন্ত যাবো, ফার্স্ট ক্লাস করবো, হয়তো বা আমার হয়তো ফার্স্ট ক্লাস পর্যন্তই আমাদের অ্যাচিভমেন্ট থাকবে। এখন স্বপ্ন দেখি হয়তো বা আমাদের যারা আমাদের যারা আছেন অ্যাসেট, যারা আমাদের এলিট প্যানেল আম্পায়ার আছে, সৈকত ভাই আছেন, আমাদের আইসিসি প্যানেলভুক্ত 4 জন আম্পায়ার আছেন, যেহেতু ওনারা যেতে পারছেন, আশা রাখি ওনাদেরকে আমরা আইডল মেনে আমরাও ফিউচারে ভালো কিছু করতে পারবো। আমিও আশাবাদী ইনশাল্লাহ। আমরা ঠিক যেমনটা গল্প শুনছিলাম, আমরা তো সবসময় আম্পায়ারিংয়ের কথা যখন গল্প করি, সৈকত ভাইয়ের কথা গল্প করি, মুকুল ভাইয়ের কথা গল্প করি, কিন্তু ম্যাচের মধ্যে আসলে এমন অনেক ঘটনা ঘটে যায়, যে ঘটনাগুলো আসলে ভবিষ্যৎ কাউকে আসলে উঠে আসার জন্য যে একটা স্বপ্ন বোনা, এই পথটা তৈরি করে দেয়। এবং আমরা ঠিক এমনই একটা গল্প শুনলাম। সিলেট টেস্টে তো আসলে আমাদের প্রাপ্তির অনেক কিছুই ছিল, নিশ্চয়ই এই ঘটনাটাও একটা প্রাপ্তিই বটে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি আছি ওয়াহিদ মুরাদ, এবং আমার সঙ্গে ছিলেন দীন মোহাম্মদ।